শুভেচ্ছা। আমন্ত্রণ নিউজ 9-এ শুনছিলেন এবি ব্যাংক সংবাদ শিরোনাম। সঙ্গে আছি আমি ইহসানুল হক আকাশ। এবার বিস্তারিত। রাজধানীর শাহবাগে আজিজ মার্কেটে নিজের প্রকাশনা সংস্থা জাগৃতি থেকে দীপনের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত দীপন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের ছেলে। নিহতের বাবার ধারণা, লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের বই প্রকাশের কারণে তার ছেলেকে হত্যা করা হতে পারে। এই ঘটনার পর আজিজ মার্কেটে ভীতিকর অবস্থা তৈরি হয়। বন্ধ হয়ে যায় মার্কেটের সব প্রতিষ্ঠান। আনসার আল ইসলাম নামে একটি সংগঠন এই ঘটনার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। দীপন হত্যা আর শুদ্ধ স্বরে হামলার সাথে জঙ্গি সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখার কথা জানিয়েছে পুলিশ। জাগৃতি প্রকাশনের প্রকাশক ফয়সাল আরিফিন দীপন, বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও লেখক আবুল কাশেম ফজলুল হক। রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটে প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতির কার্যালয়। লালমাটিয়ার আরেক প্রকাশনা প্রতিষ্ঠান শুদ্ধস্বরে হামলার কথা জানতে পেরে দীপনের মোবাইলে ফোন করেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। ছেলের খবর না পেয়ে পুত্রবধূকে বলেন দীপনের খোঁজ নিতে, নিজেও যান আজিজ মার্কেটে। দীপনকে না পেয়ে তার স্ত্রী ফোন করেন আজিজ সুপার মার্কেটের প্রকাশক সমিতির সভাপতিকে। পরে দোকান খুলে দেখা যায় চেয়ারে পড়ে আছে দীপনের লাশ। মরদেহ উদ্ধারের বর্ণনা দেন ওই মার্কেটের কর্মী জনি। নিচ থেকে চাবিটা এনে যখন খুললো, ওনার 3-4 জন ছিল। তারপরে দেখার পরে দেখলো যে উনি ওনার চেয়ারে বসে কাজ করে, ওই চেয়ারে চশমাটা নিচে পড়ে আছে। আর ওনার এভাবে গাঁটটা ছিল, গাড়ে অনেক কোপানো দাগ ছিল, আর নিচে ফ্লোরে পুরা রক্ত বেশ ছিল। কিন্তু রক্তগুলো দেখে মনে হচ্ছিল যে এটা অনেকক্ষণ আগে ঘটনাটা ঘটছিল আর কি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানান ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়। দীপন নাম, ও তো ব্রট ইন ডেড, ওকে মৃত ওইভাবেই নিয়ে আসা হয়েছে। তারও ঘাড়ে বিরাট চাপের আঘাত, ধারালো অস্ত্রের আঘাত আছে, এবং সেটা মনে হয়েছে যেন এক কূপেই। যদিও পোস্টমর্টেম করলে আরো বিশদ জানা যাবে। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে নিজের ধারণার কথা সাংবাদিকদের জানান নিহত দীপনের বাবা অধ্যাপক ও লেখক আবুল কাশেম ফজলুল হক। ওই যে আরো 3 জন প্রকাশককে মেরেছে, সেও সেরকম প্রকাশক অভিজিতের বই বের করেছে, সেই জন্যই মেরেছে। এটা যে কোনো কমন সেন্স সম্পন্ন লোকই বলবে। পুলিশ বলছে লালমাটিয়ার হামলার সাথে দীপনকে হত্যার ধরনে মিল রয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে জঙ্গি সম্পৃক্ততা রয়েছে কিনা তার তদন্ত এগোচ্ছে। প্রায় একই সময় ঘটেছে, দুটো গ্রুপ ঘটনা ঘটিয়েছে। তবে এদের উদ্দেশ্য অথবা এদের মতাদর্শ এক কিনা এটা আসলে এখনই বলার সময় আসে নাই। আমরা দুটো ঘটনাই তদন্ত শুরু করেছি। তবে দুটো ঘটনার যে আঘাতের যে অস্ত্র দ্বারা আঘাত করা হয়েছে, সেই অস্ত্রের যে আঘাতের যে ক্ষত স্থান, এটা প্রায় একই রকম বলে আমার কাছে মনে হয়েছে। ফয়সাল আরিফিন দীপনের জাগৃতি প্রকাশনী থেকে অভিজিৎ রায়ের বিশ্বাসের বাইরে